যে 21 তারিখ চমক থাকবে, মানে এটা কি 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। আমারও 21 তারিখে মিটিং এর ডাক পড়েছে। সেই মিটিং এ হয়তো দিলীপ ঘোষ ডাক পেয়েছে তাই গেছে, আমিও ডাক পেয়েছি। যার রক্তে ডিএনএ তে আরএসএস এর বীজ মন্ত্র আছে তাকে অত সহজে হিলানো যায় না। প্রস্ত মানে ডিএনএ তে আরএসএস আছে, আর তৃণমূল তো অনেক মাল পাঁচশে কি, অরিজিনাল তৃণমূল বলতে কিছু আছে নাকি? আপনি দেখুন না এই তৃণমূলে কে নেই। আপনি দেখুন কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে বাড়ি, শ্রীরামপুরে বাড়ি হরেক মাল পার্সিকে কংগ্রেস থেকে লাভ, তারা জমিটা তো তৈরি করেছে আকবর আলী খন্দকার, ওর বাড়ি, ওর 7 জন্মের কেউ আছে। আজকে ইউসুফ পাঠান এমপি হয়েছে, ইউসুফের পাঠানের বাড়ি এখানে গুজরাটে, তাহলে এমপি হয়েছে তৃণমূল। এরা আবার বাঙালি প্রীতি দেখায়। আবার কীর্তি আজাদ সে বাংলায় বাড়ি, সে নন বেঙ্গলি। আজকে আসানসোলে শক্তিউনি সিনহা সেও বাঙালি। তাহলে এরা কি বাঙালি? এরা আবার বাঙালি প্রীতি দেখাচ্ছে। একা দিলীপ ঘোষ কি করবে না করবে, দিলীপ ঘোষ ব্যক্তিগত এখন রাজনীতির আঙিনায় দায়িত্বে নেই। যখন দায়িত্ব পাবে, দায়িত্ব দল দেবে, সঙ্গ দেবে, তখন প্রশ্ন করলে এর উত্তর আমাদের কাছে পেয়ে যাবেন। যথা সময়ে আপনারা এর উত্তর পেয়ে যাবেন। কিন্তু যারা বলছে, পিছনে বলছে, সামনে বলছে, যে যা বলছে, তারা ভর্ষে ঘি ঢালছে। দিবস, শহীদের দিবস, যে খুনগুলো হয়েছিল তাদের শহীদ স্মরণ করা দিবস, কিন্তু সেখানে মমতা ব্যানার্জি বিজেপির গোষ্ঠী ছাদ্য করবে, সিপিএম এর গোষ্ঠী ছাদ্য করবে, রাজনৈতিক বক্তব্য দিতে হবে। আবার জেলায় জেলায় বলে দিয়েছে কি সব বাস সোলাকে, সব রুট বন্ধ, সব বাস আনতে হবে, ভলভো থেকে আরম্ভ সব। আবার গ্রামে গ্রামে কি বলছে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে যদি পরিবার থেকে লোক না যায়। আবার কি বলছে, বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে 21শে জুলাই যদি না যায়। তাহলে আজকে চাপ ধমকি। আবার ওদের প্রধানরা কি বলছে, ব্লক সভাপতিরা বলছে যে যত লোক আনতে পারবে তাকে পুরস্কার দেবে। যেন মনে হচ্ছে যারা যাবে তারা 21শে জুলাই ছিল ম্যাক্সিমাম তো সিপিএম থেকে আসা মাল, নালে তৃণমূলের ক্ষমতায় আছে প্রধান উপপ্রধান বা কংগ্রেস বা বিজেপির লোক যাবে। অর্থাৎ এরা কেউ অরিজিনাল 21শে জুলাইয়ের দিনটাই বলতে পারবে না। কিন্তু আজকে আমরা দেখলাম নরেন্দ্র মোদী বাংলায় এসে সেখানে দিলীপ ঘোষের কোনো ডাক পেল না, দিলীপ ঘোষ দিল্লি চলে গেল। এই বিষয়ে যদি কিছু বলেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে এসছে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে এসছেন এবং তিনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের কথা বলতে এসছেন। এবং বাংলায় যে দুর্নীতি হচ্ছে, বাংলায় যে তামান্না খুন হয়েছে, বাংলায় যে এসএসসি পরীক্ষায় চাকরি চুরি হয়েছে, বাংলায় মরছে মুসলমান, মারছে মুসলমান, ডিম খাচ্ছেন দিদিমণি, তার বিরুদ্ধে কথা বলতে এসছেন। এবং মুসলমানদেরকে, যেটা ক্যাপ্টেন হয়েছে আমাদের পশ্চিমবাংলার শ্রমিক বচ্চা, তিনি বলেছেন মুসলমানদের তলোয়ারের পরিবর্তে কলম তুলে দিতে হবে। যেটা মোদিজি বলেছে এক হাতে মুসলমানদের ল্যাপটপ চালাতে হবে, এক হাতে কোরআন চালাতে হবে। সেই বাংলাকে আজকে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, বেকারের জ্বালায় মানুষ দিশাহারা হয়ে গেছে। যেটুকু শিক্ষকের চাকরি হচ্ছে সেটাও গেছে, সেটাও চলে গেল মুড়ি আর মিছরি এক করার জন্য, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার জন্য। সেই অন্ধকার জগৎ থেকে বাংলার কে এগিয়ে নিয়ে যাবার বার্তা তিনি দিতে এসছেন। আর দিলীপ ঘোষ দিল্লি গেছেন, কারণ দিলীপ ঘোষ এই মুহূর্তে রাজনৈতিক ভাবে কোনো পদে নেই। তিনি এক্স বিজেপি সভাপতি, এক্স ন্যাশনাল সহসভাপতি, এক্স এমপি, এক্স এমএলএ। সুতরাং তিনি রাজনৈতিক পদ যখন পাবেন তখন ওনার মঞ্চেও দেখা যাবে। রাজনৈতিক পদ যখন পাবেন পলিটিক্যালি, তখন উনি বাংলার জন্য
আবার ঝাঁপাবেন। তিনি বলছে আমাকে ডাকেনি, হয়তো রাজনীতি বলছে আমার ডাকলে হয়তো ডাকেনি। এখন যে যে যারা ক্ষমতায় আছে, অনেক সময় তো মোদিজি যখন সভাপতি মানে প্রধানমন্ত্রী হলো, বাজপেয়ীজিকে সরিয়ে দিতে হলো, অটল বিহারী বাজপেয়ী, বা এটা হচ্ছে নিয়ম অনুযায়ী। যখন দিলীপ ঘোষ প্রেসিডেন্ট ছিল তখন রাহুল সিনহার বাজার রমরমা, রাহুল সিনহাকে টেনে নিয়ে গিয়ে হলো সহসভাপতি, আরেকজন গ্রুপবাজি করতে এলো তথাগত রায়, তাকে রাজ্যপাল করে সরিয়ে দেওয়া হলো, দিলীপ ঘোষের রাস্তা পরিষ্কার করে দেওয়া হলো। তা দিলীপ ঘোষ যখন সভাপতি ছিল উনি কি বিজেপি করেছেন? উনি জেলা প্রেসিডেন্ট ছিলেন কোনোদিন? ব্লক লেভেলের প্রেসিডেন্ট ছিলেন বা কোনোদিন বিজেপি করেছেন? কিন্তু আরএসএস থেকে এসছেন, ওনার রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এখন ওনাকে কোনো পদে রাখা হয়নি, উনি এখন বাইরে আছেন। এটা এটা বিজেপি বা সঙ্গের নিয়মতন্ত্রের গঠনতন্ত্রের পথ। উনি যখন তো দিলীপ ঘোষ যখন তো মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে দীঘার জগন্নাথ মন্দির, তারপর থেকে এটা আমরা দেখতে পাচ্ছি। দিলীপ ঘোষ ব্যক্তিগতভাবে জগন্নাথ দেবের সাক্ষাৎ করেছে, উনি পলিটিক্যালি উনি কোনো পদে নেই, কোনো কিছু নেই, তো অতএব উনি সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সাথে করতে পারেন, প্রধানমন্ত্রীর সাথে করতে পারেন, ব্যক্তিগতভাবে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেবার অধিকার, গণতান্ত্রিক অধিকার আছে। রাজনৈতিক ভাবে উনি জানেন, কিন্তু বিজেপি নেতারা বলছে এইটাই তো ভুল হচ্ছে, যে মানুষটা সে যে বলছে তার রাজনৈতিক জ্ঞান পরিসর অনেক কম আছে বলে সে বলছে। কারণ আমি 2009 বর্ধমান দুর্গাপুর লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, এবং আজকে আমি সংঘ ওরিয়েন্টেড ঘনিষ্ঠ একটা সংগঠনের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের বৃহত্তর জায়গায় রয়েছি। সুতরাং আমি এটা রন্ধে রন্ধে জানি। আমারও 21 তারিখে মিটিং এর ডাক পড়েছে দিল্লি যাবার, কিন্তু আমি যে কোনো কারণেই যেতে পারবো না। আমি দিল্লিকে মেসেজ করে জানিয়ে দিয়েছি, কারণ ওখানেও একটা বড় ধরনের মিটিং আছে দিল্লিতে 21 তারিখ। সেই মিটিং এ হয়তো দিলীপ ঘোষ ডাক পেয়েছে তাই গেছে, আমিও ডাক পেয়েছি, কিন্তু আমি যেতে পারবো না। তো সুতরাং আমি যাব না, যেতে পারবো না, কারণ আমার 21 তারিখে ভাইটাল কেস আছে। সুতরাং কখন কে কখন ডাক পড়বে, কোথায় যাবে না যাবে সেটা তো দল দেখবে না। হ্যাঁ, দলে যদি পদে থেকে যেত তখন দলের কৈফিয়ত চাইতো। দলে যদি পদে থেকে কোনো জায়গায় কেউ যায়, দল তাকে দায় নিতে হবে। কিন্তু যেহেতু এখন উনি দল থেকে কোনো পদে নেই, উনি উন্মুক্ত পাখি। দিলীপ ঘোষ আজ দিল্লি গিয়েছেন, গিয়ে জেপি নাড্ডার বাড়ি গেলেন, 5 মিনিটের মধ্যে চলে আসেন। আপনি জেপি নাড্ডার বাড়ি গেছে না কার বাড়ি গেছে, আপনি কি দিল্লি গেছেন? খবরে দেখাচ্ছে। আমি তো এক্ষুনি আপনাকে দেখিয়ে দিতে পারি আপনি দিল্লিতে আমার সাথে বৈঠক করছেন। 21শে জুলাই কি যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ তৃণমূলে? দেখুন, যার রক্তে ডিএনএ তে আরএসএস এর বীজ মন্ত্র আছে, তাকে অত সহজে হেলানো যায় না। তৃণমূল কিলিং চিট দিচ্ছে দিলীপ ঘোষকে, বলছে দিলীপ ঘোষ তো মানে ডিএনএ তে আরএসএস আছে, আর তৃণমূল তো হরেক মাল 500 অরিজিনাল তৃণমূল বলতে কিছু আছে নাকি? আপনি দেখুন না এই তৃণমূলে কে নেই। আপনি দেখুন কল্যাণ ব্যানার্জি, শ্রীরামপুরে বাড়ি, শ্রীরামপুরে বাড়ি, হরেক মাল 500 কংগ্রেস থেকে লাভ। তারা জমিটা তো তৈরি করেছে আকবর আলী খন্দকার, ওর বাড়ি, ওর 7 জন্মের কেউ আছে। আজকে ইউসুফ পাঠান এমপি হয়েছে, ইউসুফ পাঠানের বাড়ি এখানে গুজরাটে, তাহলে এমপি হয়েছে তৃণমূল। এরা আবার বাঙালি প্রীতি দেখায়। আবার কীর্তি আজাদ, সে বাংলায় বাড়ি, সেও নন বেঙ্গলি। আজকে আসানসোলে শক্তিউনি সিনহা, সেও বাঙালি। তাহলে এরা কি বাঙালি? এরা আবার বাঙালি প্রীতি দেখাচ্ছে। একা দিলীপ ঘোষ কি করবে না করবে, দিলীপ ঘোষ ব্যক্তিগত এখন রাজনীতির আঙিনায় দায়িত্বে নেই। যখন দায়িত্ব পাবে, দায়িত্ব দল দেবে, সঙ্গ দেবে, তখন প্রশ্ন করলে এর উত্তর আমাদের কাছে পেয়ে যাবেন। যথা সময়ে আপনারা এর উত্তর পেয়ে যাবেন। কিন্তু যারা বলছে, পিছনে বলছে, সামনে বলছে, যে যা বলছে, তারা ভস্যে ঘি ঢালছে।